এখন আমরা যে নিউমেরিক্যালটা দেখব সেটা হচ্ছে কি বলছে, the percent concentration of a solution of H2SO4 is 15% weight by weight. What will be the molality and molarity of this solution if the density of solution is 1.02 gram per semi cube? মানে বলে দিচ্ছে একটা 15% weight by weight H2SO4 সলিউশন আছে, সেই সলিউশনটার মোলারিটি আর মোলালিটি কত সেটা বার করতে বলেছে, আর সলিউশনটার ঘনত্ব বলে দিয়েছে। তো কি করব, যে 15% মানে কি বোঝাচ্ছে, 100 গ্রাম কোনো সলিউশন নে 15 গ্রাম H2SO4 আছে, তাই তো বোঝায় 15% ওয়েট বাই ওয়েট। মানে তাহলে সলভেন্ট কতটা আছে আমার, 100 - 15 = 85 গ্রাম সলভেন্ট। 85 গ্রাম সলভেন্ট কন্টেন্স 15 গ্রাম H2SO4, 85 গ্রাম solvent contains 15/98 mole H2SO4, so 1000 গ্রাম solvent contains 1000 গ্রামে কি হয়, মোলালিটি। তাই তো ডেফিনেশনে কি পড়েছিলাম, 1000 গ্রাম কোনো সলভেন্টে কোনো সলিউটে যত গ্রাম মোল প্রেজেন্ট সেটাই তার মোলালিটি। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা 1000 গ্রামে মোলালিটি পেয়ে গেলাম 1.80। সিমিলারলি আমরা মোলারিটি বার করব। তো মোলারিটি এরকম ইউনিটারি মেথডে না করে একটা ফর্মুলায় করছি। তো মোলারিটির ফর্মুলা আমরা পড়েছিলাম কি, যে W/M × V, ভিটা হলো কি লিটারে। তাহলে আমার যেহেতু মোলারিটি আমার ভলিউমে বার করতে হবে, তাই 100 গ্রাম সলিউশনটাকে আমি ভলিউমে বার করে নেবো। কী করবো, ডেন্সিটি দিয়ে ডিভাইড করলে আমি এমএলএ পেয়ে যাবো। এর ভলিউম পেয়ে গেছি, এটা এত এমএল, এটাকে কিন্তু আমি লিটারে করব। এটা লিটারে করতে গেলে কি হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এইখানে যখন ফর্মুলায় বসাবো, ডাব্লুটা কত হবে 15, এমটা 98 মলিকুলার ওয়েট H2SO4, আর আমার ভলিউম কি, এটা ইন্টু 10⁻³ এটা ক্যালকুলেট করলে আসবে 1.56 মোলার। ক্লিয়ার? এরপরে যে নিউমেরিক্যালটা আছে সেটা কি বলছে, বলছে ক্যালকুলেট দ্য মাস অফ ডিজলভ NA2CO3 ইন 250 ml অফ 0.25 নর্মাল অ্যাকোয়াস সলিউশন অফ সোডিয়াম কার্বনেট। বলছে 250 ml সোডিয়াম কার্বনেট, 250 ml 0.25 নর্মাল সোডিয়াম কার্বনেট সলিউশনে কত গ্রাম সোডিয়াম কার্বনেট ডিজলভ আছে, তো সেইটা আমাকে বার করতে বলেছে। কি করব, সোডিয়াম কার্বনেটের মলিকুলার ওয়েট কত আমরা জানি, সোডিয়াম কার্বনেটের মলিকুলার ওয়েট হয় 106। ক্যালকুলেট করে দেখে নিচ্ছি, আমি লিখে দিচ্ছি যদিও, 2 × 23 প্লাস কার্বন কত 12 আর 16 × 3, এটা করলে আসবে 126। এর ইকুইভ্যালেন্ট ওয়েট কত, এটা সল্ট কিসে ভাঙে, 2Na প্লাস CO3 2 মাইনাস, তাহলে এটা কী হবে, চার্জ ইন্টু কাটান করে 2, তাহলে 53। তাহলে আমি এই লাইনটা লিখতে পারি 1000 ml 1 নর্মাল Na2CO3 = 15 গ্রাম Na2CO3, এটা লিখতে পারি। 1000 ml 1 নর্মাল Na2CO3 মানে 15 গ্রাম, যেটা নর্মাল সলিউশনের ডেফিনেশন থেকে আসে, যে কোনো 100 ml সলিউশনে কোনো দ্রাবের যদি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট থাকে সেটাই তার 1 নর্মাল। ঠিক আছে? তাহলে এটা হলো কি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট হলো কি 53 গ্রাম, তাহলে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট হলে 53 গ্রাম হলে এটা হবে 1 নর্মাল, বা এরকম ঘুরিয়ে বলতে পারি 1000 ml 1 নর্মাল মানে 53 গ্রাম। তাহলে আমি 1000 ml 0.25 নর্মাল মানে কত, এটা কত হবে, জাস্ট মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে আমায় কতবার করতে বলেছে, 250 ml, তাহলে 250 ml 0.25 নর্মাল Na2CO3 মানে ইন্টু 250/1000 এরকম একটা হবে। তো এটা ডিভাইড করলে আসছে কত, 4। তো এটাকে জাস্ট ক্যালকুলেট করলে আসছে 0.25/4, এটা করলে আসছে 3.3125। ক্লিয়ার? এত গ্রাম, তাহলে আমার এত গ্রাম প্রেজেন্ট আছে। এরপরে যে নিউমেরিক্যালটা আছে সেটা কি বলছে, বলছে মোলাল কনসেন্ট্রেশন, মোলাল বলে দিয়েছে, ঠিক আছে, অফ অ্যান অ্যাকোয়াস সোডিয়াম কার্বনেট সলিউশন ইজ 1.5 মোলাল। ক্যালকুলেট দ্য মাস পার্সেন্টেজ কনসেন্ট্রেশন ওয়েট বাই ওয়েট অফ দ্য সলিউশন। মানে একটা সলিউশনের মোলালিটি বলে দিয়েছে আমার 1.5 সোডিয়াম হাইড্রোক্সাইডের, আর এই সলিউশনটার ওয়েট বাই ওয়েটে পার্সেন্টেজ কনসেন্ট্রেশন কত হচ্ছে সেটা আমাকে বার করতে বলেছে। ক্লিয়ার? তাহলে আমাকে 1.5 মোলাল মানে কি, আমার এটা মানে কি ডিফাইন করে, 1000 গ্রাম সলভেন্ট কন্টেন্স 1.5 গ্রাম মোল অফ NaOH, এটা মানে তো তাই বোঝায়। ঠিক আছে? তাহলে আমার 1 গ্রাম মোল NaOH মানে কত গ্রাম, 40 গ্রাম, এটা হলো কি তার মলিকুলার ওয়েট।
তাহলে 1.5 গ্রাম মোল এনওএইচ মানে কত, এটা ইন্টু 1.5, এটা করলে আসবে 60 গ্রাম। তাহলে আমার সলভেন্ট এত, সলিউট এত, তাহলে টোটাল যে সলিউশন, টোটাল সলিউশনটা কত আমার, এটা প্লাস 60, তাহলে এত গ্রাম হচ্ছে কি আমার টোটাল সলিউশন। তাহলে আমি লিখতে পারি এত গ্রাম সলিউশন contains 60 gram NaOH, so 100 gram solution contains 60 by 1060 into 100, তাই তো, যে 100 গ্রামে যত গ্রাম থাকবে সেটাই তার পার্সেন্টেজ কম্পোজিশন। তাহলে কত আসছে এটা, 6000 by 1060, 5.66, এই আসবে অ্যান্সার পার্সেন্ট। ক্লিয়ার? তো এরপরে যে নিউমেরিক্যালটা আমি দেখছি সেটা কি বলছে, এই নিউমেরিক্যালটা ভালো একটা নিউমেরিক্যাল। কি বলছে, হোয়াট ভলিউম অফ 98% ওয়েট বাই ওয়েট ইস্টোসোপো সলিউশন ইজ রিকোয়ার্ড টু প্রিপেয়ার 1 লিটার 2 মোলার ইস্টোসোপো সলিউশন, আর স্পেসিফিক গ্র্যাভিটি অফ ইস্টোসোপোর স্পেসিফিক গ্র্যাভিটি অফ সলিউশন বলে দিচ্ছে 1.84 বা ডেন্সিটি বেসিক্যালি। তাহলে এইটা হলো কি সেই প্রবলেমটা যেটা মোলারিটি ইকুয়েশন পড়েছিলাম, সেই প্রবলেমটা যে কোনো একটা আমি পার্টিকুলার একটা সলিউশন থেকে আমি আরেকটা যে বলেছিলাম V1 ml M1 মোলারিটির একটা সলিউশন থেকে আমি V2 ml M2 মোলারিটির একটা সলিউশন বানাচ্ছি, তার ক্ষেত্রে আমি লিখতে পারি V1 M1 ইকুয়াল টু V2 M2, সেই ফর্মুলা ম্যাথ এটা। তো সেটা আমি কি দিয়ে করব, কি করব, আগে আমাকে কি বার করতে, আমাকে এই সলিউশনটা বানাতে হবে, ঠিক আছে, আর আমাকে এই সলিউশনটার কত ml লাগবে সেটা আমায় বার করতে হবে, ঠিক আছে। আমি ধরো ইকুয়েশনটা লিখি V1 M1 ইকুয়াল টু V2 M2, ঠিক আছে। আমি ধরো এটাকে V2 1 লিটারটাকে আর এটাকে M2 ধরছি, আর আমাকে V1 বার করতে হবে এই সলিউশনটার কত ভলিউম লাগবে। তাহলে আমাকে V1 বার, আর কি আমার আননোন কোয়ান্টিটি আছে সেটা হলো M1। তাহলে আমাকে 98% ইস্টোসোপোর যে সলিউশনটা বলে দিচ্ছে সেটা ইকুয়াল টু কত মোলার সেটা আগে বার করতে হবে আমার। ক্লিয়ার? আগে করেছি একই রকম ম্যাথ প্রায়। 98% ওয়েট বাই ইস্টোসোপোর মানে কি ডিফাইন করে, যে 100 গ্রাম সলিউশন কন্টেন্স 98 গ্রাম ইস্টোসোপোর, এটাই তো ডিফাইন করে। এটা মানে 98% ওয়েট বাই ওয়েট মানে। তাহলে আমাকে কিসে মোলারিটি বার করতে হবে, কি 100, আমাকে 1000 ml এ। তাহলে আমি গ্রাম থেকে কিন্তু আমি এটাকে কিসে যাব, আমি ml এ যাব। তাহলে 100 গ্রাম সলিউশন ইকুয়াল টু কী হবে, 100 বাই 1.84 ml সলিউশন। এটা করলে আসছে 100 বাই 1.84, 54.347 ml। তাহলে আমি লিখতে পারি যে 54.347 ml অফ H2SO4 of solution contains 98 gram H2SO4, or 54.347 ml of solution contains 98 by 98 মোল অফ H2SO4, এটাকে মোলে নিয়ে চলে গেলাম, ওয়েট বাই মলিকুলার রেট কত হবে 98, কারণ আমি মোলারিটি কি ডেফিনেশন, যে 1000 ml সলিউশনে কোনো সলিউটের যত গ্রাম মোল প্রেজেন্ট সেটাই তার মোলারিটি। সো 1000 ml অফ সলিউশন কন্টেন্স হোয়াট 98 ইন্টু 1000 বাই 98 ইন্টু 53.347। তো এই ক্যালকুলেশনটা করলে আসছে 18.4 এত এই সলিউশনটার মোলারিটি। তাহলে আমার যে ইনিশিয়াল যে সলিউশনটা নিয়েছিলাম তার মোলারিটি আমার এত, ঠিক আছে। মোলারিটিটা পেয়ে গেলাম, তাহলে এখান থেকে ইজিলি আমি V1 M1 ইকুয়াল টু V2 M2 অ্যাপ্লাই করে ভ্যালু পেয়ে যাবো। তাহলে V1টা কত, এটা হবে V1 ইন্টু 18.4, আমি লিখবো অ্যাকর্ডিং টু মোলারিটি ইকুয়েশন উই ক্যান রাইট, এটা দিয়ে V1 M1 এটা বসিয়ে দেবো, অ্যাকর্ডিং টু মোলারিটি ইকুয়েশন উই ক্যান রাইট, এটা লিখে যে ভ্যালুগুলো বসিয়ে দেবো জাস্ট। তো V2 এখানে এই লিটারটাকে আমি ml এ বসাচ্ছি, তাহলে অ্যান্সারটা ml এ আসবে, লিটারও করলে অসুবিধা নেই, ঠিক আছে। তো মোলারিটিটা আমি এখানে 2 বসিয়ে দিচ্ছি ডিরেক্ট, তাহলে এখানে V1টা আসবে 2000 বাই 18.4, তো 2000 বাই 18.4 এটা ক্যালকুলেট করলে আসছে 108.69 ml। ক্লিয়ার?
তো এরপরে যে নিউমেরিক্যালটা দেখছি সেই নিউমেরিক্যালটা কি বলছে, দ্য মোল ফ্র্যাকশন অফ ওয়াটার ইন অ্যান অ্যাকোয়াস সলিউশন অফ H2SO4 ইজ 0.6. হোয়াট ইজ দ্য মোলালিটি অফ দ্য সলিউশন। ঠিক আছে, কি বলছে তাহলে, বলছে একটা H2SO4 এর সলিউশনে H2SO4 এর মোল ফ্র্যাকশন হচ্ছে গিয়ে 0.6, সরি মোল ফ্র্যাকশন অফ ওয়াটার বলেছে, এটা H2SO4 এর সলিউশনে ওয়াটারের মোল ফ্র্যাকশন বলে দিয়েছে আমার 0.6. হোয়াট ইজ দ্য মোলারিটি অফ দ্য সলিউশনটার মোলালিটি কত জানতে চেয়েছে। ঠিক আছে, তো সেটা আমি দেখি কত হচ্ছে। কি করব, আমরা জানি n1/n1 প্লাস n2 ইকুয়াল টু x1। এখানে কিন্তু বেসিক্যালি x1টা বলে দিয়েছে, কারণ সলভেন্টের মোলালিটি বা সলভেন্টের মোল ফ্র্যাকশন বলে দিয়েছে। এখানে H2টা কিন্তু সলভেন্ট, তাহলে আমি লিখতে পারি n1/n1 প্লাস n2 ইকুয়াল টু 0.6। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আসবে 0.n1 প্লাস 0.6 n2। তো এদিকে এটাকে যদি আমি এদিকে আনি, এটা আসবে 0.4 n1 ইকুয়াল টু 0.6 n2। ক্লিয়ার, তাহলে আমি লিখতে পারি n1 ইকুয়াল টু 1.5 n2, এইটা লিখতে পারি। ক্লিয়ার, তাহলে n1 ইকুয়াল টু 1.5 n2। এইবার n1টা কি আমার মোল অফ ওয়াটার, তাহলে n1 হলো গিয়ে আমার মোল অফ ওয়াটার, আর n2টা হলো গিয়ে আমার মোল অফ H2SO4, তাই তো। তাহলে আবার ওয়ান মোল H2O মানে কত, 18 গ্রাম। 1 মোল, বেসিক্যালি আমি এটাকে গ্রামে নিয়ে যাব, n1 মোল H2O মানে কত হবে, 18 ইন্টু n1 গ্রাম, তাই তো। n1 মোল 1 মোল H2O মানে কত, 18 গ্রাম, তাহলে n1 মোল H2O মানে এত গ্রাম। তাহলে বেসিক্যালি এত গ্রাম H2O contains n2 mole H2SO4, so 1000 gram H2O contains n2 into 1000 by 18 into n1। ক্লিয়ার, তো আমার কি করছি, আমি এই n1 এর জায়গায় 1.5 ইন্টু n2 বসিয়ে দিচ্ছি, n2 কেটে যাচ্ছে, তাহলে এটা কত আসছে 1000/27, 1000/27 করলে আসছে এটা 37.03। তো এই অ্যান্সারটা আসছে 37.03 সলিউশনটার মোলালিটি, স্মল এম এটা। ঠিক আছে, তাহলে আমি কি করেছি, এত গ্রাম, এটাকে n1টাকে গ্রামে নিয়ে নিচ্ছি, তাহলে এত গ্রাম H2 contains n2 mole, so 1000 gram H2 contains what, molality। Clear?